Hi friends, welcome back to my YouTube channel English Tutorial with NG sir. আজকে আমি এই ভিডিওতে গ্রামাটিক্যাল একটা টপিকসের উপর কিছু কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ যে ধরনের শূন্যস্থানগুলো দেওয়া আছে সেগুলো ফিল আপ করার জন্য ভার্বের বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। সেই অপশানগুলোর মধ্যে যেটা কারেক্ট অপশান হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের উপকারে আসবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করো এবং সঙ্গে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আবার তোমাদের সামনে চলে আসে। চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 1, আই ড্যাশ ইট বাই নেক্সট সানডে। আগামী রবিবারের মধ্যে আমি কাজটা শেষ করে থাকবো। তাহলে এটার জন্য আসবে ফিউচার পারফেক্ট, আই শ্যাল হ্যাভ ডান, অপশন বি। এটা কারেক্ট হবে, কারণ আগামী রবিবারের মধ্যে এই কাজটা যদি শেষ করে থাকবো এটা বোঝায়, তাহলে অবশ্যই এখানে টেন্সটা হবে ফিউচার পারফেক্ট। আই ড্যাশ টু টেলিফোন ইউ বাট আই ফরগট। এখানে ফরগট দেওয়া আছে পাস্ট, সিম্পল পাস্ট, তাহলে আগের টেন্সটা অবশ্যই পাস্ট হবে, কিন্তু এখানে হবে পাস্ট পারফেক্ট, কারণ দুটো টেন্সের মধ্যে প্রথম যে কাজটা করেছিল প্রথমে যে কাজটা করেছিল সেটা হচ্ছে হ্যাড ইন্টেন্টেড, সুতরাং এটার জন্য পাস্ট পারফেক্ট হবে। কোশ্চেন নম্বর 3, সি ড্যাশ হার চাইল্ডহুড ইন বাংলাদেশ। সে তার শৈশবকালটা বাংলাদেশে কাটিয়েছিল। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা সিম্পল পাস্ট টেন্স, সুতরাং এটার জন্য হবে স্পেন্ট। ইট মে ড্যাশ টুডে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে এখানে মে দেওয়া আছে মডেল ভার্বের পর, ভার্বের 1 নম্বর রূপ, তার মানে হচ্ছে রেন, অপশন ডি। কোশ্চেন নম্বর 5, দে ড্যাশ ইয়ার সিন্স 1990। 1990 সাল থেকে তারা এখানে বসবাস করে আসছে। তাহলে এখানে দীর্ঘ সময় ধরে কাজটা চলছে, অবশ্যই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য অপশন সি। কোশ্চেন নম্বর 6, ওয়াটার ড্যাশ অ্যাট 100°C। তাহলে এটা চিরন্তন সত্য, যার জন্য এটা প্রেজেন্টের কেস। প্রেজেন্টের কেস মানে সিম্পল প্রেজেন্ট, এটা ইউজুয়ালি ঘটছে, সুতরাং এটা আসবে অপশন এ, বয়েলস। আই ড্যাশ 16 নেক্সট মান্থ। আগামী আগামী মাসে আমার বয়স হবে 16 বছর। তাহলে এখনো পর্যন্ত হয়নি, হবে, তার মানে এটা ফিউচারের কেস, তাহলে সিম্পল ফিউচার, শ্যাল বি। দে ড্যাশ অ্যাট ইট ফর নিয়ারলি এ ইয়ার। তারা প্রায় 1 বছরের কাছাকাছি এটার উপর কাজ করে থাকবে। তাহলে এটা দীর্ঘ সময় ধরে কাজটা চলছে, এর জন্য হবে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইল আই ড্যাশ ডাউন দ্য রোড দ্য চার্চ বেল র্যাং। এই যে র্যাংটা পাস্টে দেওয়া আছে, তাহলে আগের যে টেন্সটা সেটা অবশ্যই পাস্ট হবে। পাস্টের জন্য দেওয়া আছে ওয়ার্কড, ওয়াজ ওয়ার্কিং। হ্যাভ বিন ওয়ার্কিং, ওয়ার্ক, এই দুটো হচ্ছে প্রেজেন্ট, সুতরাং এই দুটো ক্যান্সেল, পড়ে থাকছে ওয়ার্কড এবং ওয়াজ ওয়ার্কিং। এবং যেহেতু সে রোডের উপর দিয়ে হাঁটছিল, তার জন্য এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। কোশ্চেন নাম্বার 10, উই ডিসাইডেড টু কাম ব্যাক হোয়েন দ্য রেন ড্যাশ। ডিসাইডেড এটা সিম্পল পাস্ট দেওয়া আছে, তাহলে পরের যে ভার্বটা বসবে সেটা অবশ্যই পাস্টে বসবে, কিন্তু আগে রেন স্টপ হবে, তারপর ডিসিশন নেবে, সুতরাং এটা হবে হ্যাড স্টপড, মানে পাস্ট পারফেক্ট। কোশ্চেন নাম্বার 11, দে ড্যাশ দ্য প্রজেক্ট বাই নেক্সট সামার। আগামী সামারে তারা প্রজেক্টটা শেষ করে থাকবে, অবশ্যই এটা ফিউচার পারফেক্টের কেস, তার জন্য অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছ, উইল হ্যাভ ফিনিশড। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হবে না। উইল ফিনিশ সিম্পল ফিউচার, হবে না। ফিনিশ এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এটাও হবে না। উইল হ্যাভ ফিনিশড। কোশ্চেন নাম্বার 12, উই ড্যাশ ওভার দ্য ম্যাটার নেক্সট উইক। আগামী সপ্তাহে আমরা এই বিষয়টির উপর কথা বলবো। এটা জাস্ট সিম্পল ফিউচার, তার জন্য টক হবে না, টকড এটাও হবে না, শ্যাল টক এটা অবশ্যই হবে, কারণ এটা হচ্ছে সিম্পল ফিউচারের ফর্ম। আর টকিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটাও হবে না। আশা করি বিষয়টা বোঝা গেছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আকারে তোমাদের কাছে পৌঁছে যায়। সকলকে ধন্যবাদ।